যে মালদা থেকে গ্রেপ্তার করেছে, কি বলবেন এই একজন ছাত্রদের টাকা অন্যের অ্যাকাউন্টে যাওয়া? দেখুন, কেলেঙ্কারি আমফানের টাকা অন্য লোকের অ্যাকাউন্টে চলে যায়, আবাস যোজনার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যায়, চাকরি একজনের চাকরি অন্যের কাছে চলে যায়। পশ্চিমবাংলা এটা নতুন কিছু না, আর হচ্ছেও না কিছু। ওরা সরকার টিএমসি মমতা ব্যানার্জি এত নির্ভয় হয়ে গেছেন, কেন্দ্র টাকা দেবে, এদিক ওদিক করে লুট করে নাও, কারো বাপের সাধ্য নেই কিছু করে, এটাই চলছে। আমরা সুপ্রিম কোর্টে দেখলাম আরজিকর কাণ্ড কি হচ্ছে। সেই জন্য সাধারণ মানুষকে বঞ্চিতই হতে হবে, একটার পর একটা কেলেঙ্কারি হবে, আপনারা নিউজ করবেন, এর বেশি কিছু হবে না। সবে তো শুরু হয়েছে, ট্যাব কেলেঙ্কারির ঘটনা অনেক দূর যাবে। গরিব ছাত্রদের ভবিষ্যতের জন্য লোভ দেখিয়ে তাদের টাকা মেরে দেওয়ার মতো জঘন্য ঘটনা পশ্চিমবাংলাতেই ঘটে। ওই দাদা হাসান শেখ যে গ্রেপ্তার হয়েছে, সে সক্রিয় তৃণমূল কর্মী, এবং আরো যে একজন গ্রেপ্তার হয়েছে তার বাবা মালদা কালিয়াগঞ্জ 3 ব্লকের এসসি সেলের এই সভাপতি। যতগুলো দান খয়রাতের প্রোগ্রাম আছে, সে লক্ষ্মী ভাণ্ডার থেকে বাকি যা কিছু কেন্দ্র সুবিধা, সব টিএমসির পার্টির নেতা ক্যাডারদের পোষার জন্যই খরচা হচ্ছে, হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে। উপরের নেতারা কোটি কোটি নিচ্ছেন, নিচেরা লাখ লাখ নিচ্ছেন, এভাবেই চলছে। সেজন্য সব পার্টির লোকেরাই করছে, আর কিন্তু তারা জানে যে কেউ গায়ে হাত দিতে পারবে না, কারণ তাদের হাতে আইন শৃঙ্খলা আছে, প্রশাসন আছে, তারা কিছু করবে না। আর কোর্ট যে আদেশ দিচ্ছে সিবিআই তার কোনো সম্ভাবনা দেখছি না আমরা, কারণ কোনো আর কাউকে শাস্তি দিচ্ছে না, ফলে আরও বেড়ে যাচ্ছে। এখন সাধারণ মানুষকে খালি বুড়া আঙুল দেখিয়ে সমস্ত সুবিধা প্রজেক্টের টাকা লুট হতে থাকবে। এই 1.5-2 বছর মানুষকে এটাই দেখতে হবে। পশ্চিমবাংলায় কে কখন খুন হয়ে যাবে কেউ জানে না, ভয় পাওয়াটা স্বাভাবিক। যেভাবে রোজ বম বন্দুক চলছে ওখানে, আর সব ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। সরকারটা এখানে কী জন্য আছে আমরা বুঝতে পারছি না। আইন শৃঙ্খলা প্রকাশ্যে গুলি চলবে, বম ফুটবে, আর পুলিশ দাঁড়িয়ে দেখবে, তারা কিছুই শুনতে পায় না বম বন্দুকের আওয়াজ। এরকম অ্যাডমিনিস্ট্রেশন কোথায় আছে?